মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এবং ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন ছেলে মৃত্যুবরণ করেছে। তার পিতা, তিনি যেভাবে আর্তনাদ করেছিলেন, তিনি যেভাবে কান্নাকাটি করতেছেন, তিনি বলতেছেন যে আমার ছেলে ছিল খুবই ব্রিলিয়ান্ট। সে এতটাই ব্রিলিয়ান্ট ছিল, আমি তাকে আইনস্টাইন বলে ডাকতাম। এবং আমরা স্বামী ও স্ত্রী দুজনেই হচ্ছি একজন পেশাদার সরকারি চাকরিজীবী, অর্থাৎ তারা পেশায় একজন প্রফেসর, একজন তার স্ত্রী হচ্ছে কেমিস্ট্রির লেকচারার। হচ্ছে আমরা আমার ছেলে সন্তান থেকে এতটাই মেধাবী, এতটাই ব্রিলিয়ান্ট ভাবতাম যে সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে। তিনি যখন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি মেনে নিতে পারতেছেন না, তিনি জনসম্মুখে কান্নাকাটি করতেছেন এবং বলতেছেন, আমি এদেশে থাকবো না, আমরা এদেশে থাকবো না, আমরা চলে যাব। তিনি শেষে আরেকটি কথা বলছেন যে পলিটিশিয়ানরা আমাদের দেশটাকে পুলট করছে। এই যে কথাটা তিনি বলছেন, সত্যি চরম সত্য কথা। এবং তিনি আর্তনাদ করে বারবার বলতেছেন যে আমরা এদেশে থাকবো না, এদেশে আমাদের নিরাপত্তা নাই, এদেশে আমার বসবাসের যোগ্য অনুপযোগ্য হয়ে গেছে, এদেশে আমরা থাকবোই না, আমরা চলে যাব, বিদেশে চলে যাব। কি আর্তনাদভাবে তিনি কথাটা বলেছিলেন। তার কথাটা শুনে ভীষণভাবে আমার কষ্ট লেগেছে, আমার মনে দাগ কেটে গেছে। আসলে একজন মানুষ কতটা অসহায়ত্ব হলে, একজন মানুষ কতটা অসহায়ত্ব বরণ করলে তিনি নিজ দেশ ত্যাগ করতে পারেন। তিনি নিজ দেশ ত্যাগ করার জন্য বারবার বলতেছেন যে আমি থাকবো না এদেশে, আমরা থাকবো না। কতটা অসহায়ত্বমূলক বাক্য। তিনি শেষে যে কথা বলছেন ভীষণভাবে আমার মনে দাগ কেটেছে। আসলে তো রাজনৈতিক ব্যক্তিগুলোই আমাদের দেশটাকে দূষিত করতেছে। একে অপরের দিকে যেভাবে পাল্টাপাল্টি অভিযোগ করতেছে, জ্বালাও পোড়াও সহিংস কিংবা আরও অমানবিক কর্মকাণ্ড করতেছে, দুর্নীতি, ঘুষ কিংবা হচ্ছে অর্থ কেলেঙ্কারি, লুটপাট, টাকা পয়সা পাচার করে বিদেশে গিয়ে তাদের আলিশান জীবনযাপন করতেছে আর এবং আমাদেরকে গর্তে ফেলে দিছে। আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের যাদের যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই, তারা আসলে আমরা কিন্তু কোথায় থাকবো? আমরা এই ভবঘুরে, এই ভাঙ্গাচূড়া ঘরে, এই ভাঙ্গাচূড়া দেশেই আমরা থাকবো, এখানেই আমরা বসবাস করবো। আসলে মানুষটার কথাগুলো দেখে, মানুষটার চেহারা দেখে, মানুষের যে একটা কষ্ট, তার ছেলেকে হারিয়ে তার যে একটা বেদনায়, একটা যে তার যে একটা অবস্থা তৈরি হয়েছে, সে যে আসলেই বাকহীন হয়ে গেছে। তার কথাগুলো দেখলে বুঝতে আসলে কতটা ভালোবাসেছিল তার ছেলেকে। যখন চোখের সামনে দেখলো বিমান দুর্ঘটনায় তার ছেলে মৃত্যুবরণ করলো, কিছুই করতে পারলো না, তখন আসলেই সে নির্বাক, তখন আসলেই সে হতভম্ব। ভালো থাকবেন।